আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সাথে আল্লাহর রহমত প্রাপ্ত একজন বান্দা আমির মাহাদি মনসুর আল কাজাফি সম্পর্কে একটি অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা শেয়ার করছি। আমির মাহাদি মনসুর আল কাজাফি চলতি বছর হজের উদ্দেশ্যে রওনা হন। তিনি লিবিয়ার একজন যুবক, কিন্তু যাত্রার শুরুতে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা, যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা। যে ঘটনার কথা বলছি এটি 3 দিন আগের ঘটনা। ঘড়ির কাঁটায় ঠিক 12টা, দুপুরে হজ ফ্লাইটের নির্ধারিত সময়। আমির ছিলেন তার দলের সর্বশেষ হাজি। তিনি মিশর হয়ে সৌদি আরব যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান, কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন। বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান, আর আমির একা বসে থাকেন। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন, সবই আল্লাহর ইচ্ছা, হয়তো এই হজ যাত্রা আপনার কপালে ছিল না। কিন্তু তার মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব, ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব। প্রবল বিশ্বাসের সাথে দেয়া জবাবের কিছুক্ষণ পরেই ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে। বিমানবন্দরে উপস্থিত সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু তাতেও পাইলট আমিরের জন্য দরজা খুলেননি। কিছুক্ষণ পর আমিরকে ছাড়া বিমানটি দ্বিতীয়বারের মতো উড়ে গেল, কিন্তু মাঝ আকাশে বিমানটি আবারও বিপাকে পড়ে। এবার মৌসুমী ঝড় আবহাওয়ার কবলে পড়ে বিমান আবারও ফিরে আসে। তখন পাইলট নিজেই বলেন, আল্লাহর কসম, আমি আর উড়ব না যতক্ষণ না আমির প্লেনে উঠেন। অবশেষে বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমিরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে। বিমান এখন নিখুঁতভাবে চলতে আরম্ভ করে এবং সফলভাবে সৌদি আরব পৌঁছে যায়। সৌদি আরব পৌঁছে আমির মাহাদি মনসুর আল কাজাফি নামের ভাগ্যবান এই যুবকটি এক ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশ করার নয়, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। আমির।